শতকরা ৮১ ভাগ হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং শতকরা ৭৩ ভাগ হারিয়ে যাওয়া গোলাবারুদ আমরা উদ্ধার করেছি। আমরা ১৯,০০০-এর উপরে অপরাধীকে গ্রেফতার করেছি, যাদের মধ্যে কিশোর গ্যাং, ডাকাতি, চাঁদাবাজির অপরাধ উল্লেখযোগ্য। আমি জানি আপনারা অবগত আছেন, তথাপি গত ২ মাসে আমাদের কিছু উল্লেখযোগ্য সাফল্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী তার অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। কিছুদিন আগে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালাই এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। এই গত ২ সপ্তাহে আমাদের পরিচালিত অভিযানের মাধ্যমে উদ্ধারকৃত শতাধিক ককটেল বাংলাদেশ সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল দল নিষ্ক্রিয় করেছে। আপনারা জানেন যে এর পাশাপাশি আমরা গত জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান করছি। এ পর্যন্ত আমরা ৫,৩৩৮ জনকে বিভিন্ন সেনানিবাসের যে সিএমএইচ রয়েছে সেখানে আমরা চিকিৎসা দিয়েছি এবং এই মুহূর্তেও ২৭ জন আমাদের ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আমরা কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং দূতাবাসগুলোকে নিরাপত্তা প্রদান করে যাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, এই মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। আপনারা জানেন, মাননীয় প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের মতামত বিনিময় করেছে এবং তদনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীও তাদের প্রস্তুতি গ্রহণ করছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে। যখনই আইনশৃঙ্খলা রক্ষার বিষয় আসে, অবশ্যই সেটা আমাদের নজরের বিষয় এবং আমরা সর্বক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাসম্ভব সহায়তা প্রদান করে আসছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল হোসেন, আমি চ্যানেল 24-এ কাজ করি। সম্প্রতি সময়ে একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে আসন্ন নির্বাচনের আগে যেই অন্তর্বর্তী সরকার রয়েছে এটার একটা পরিবর্তন আসবে, তত্ত্বাবধায়ক সরকার আসবে বা নির্বাচনী একটা সরকার এসে তার অধীনে নির্বাচন হবে। তো সেক্ষেত্রে নির্বাচনটা পেছানোরও সম্ভাবনা অনেক জায়গায় শোনা যাচ্ছে। আপনারা কি বিষয়টা অবগত আছেন কিনা? আমি ইতিমধ্যে উল্লেখ করেছি আমার বক্তব্যে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের যে ইচ্ছা এবং গাইডলাইন দেয়া আছে এবং নির্বাচন কমিশন যেভাবে তাদের নির্বাচনের পরিপত্র প্রকাশ করবে সেই অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করবে। সেই সুবাদে আমাদের সেনাবাহিনী প্রধানও তাকে সাক্ষাৎ করেছেন এবং এ বিষয়ে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে একটি প্রেস রিলিজ কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অলরেডি প্রকাশ করা হয়েছে। তো বিস্তারিত আপনারা সেখানেই পেয়ে যাবেন, সুতরাং আর এ ব্যাপারে কথা বলার প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয় যেটা আপনারা বলেছেন যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকা এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়োজিত হয়ে থাকে এবং এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বদ্ধপরিকর। আমাদেরকে যখনই বাংলাদেশ সেনাবাহিনীকে যখনই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্যের জন্য নিয়োজিত করা হয়েছে আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচনকালীন সময়ে আমরা ৯০,০০০ থেকে ১ লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আসন্ন জাতীয়
নির্বাচনকে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনের যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত।